পিয়ার নামক যে পদ্ধতি, এই পদ্ধতিটি ইহুদি পদ্ধতি। আপনারা ধর্ম ব্যবসা করবেন, আবার ইহুদি মতবাদ আমাদের উপরে চাপিয়ে দেবেন। বিএনপির 11টা অঙ্গ সংগঠন, তার মধ্যে তাঁতি দল একটি সংগঠন। তাঁতি দলে আমরা দেখেছি যে আজাদ ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে তারা 31 দফাকে তৃণমূল মানুষের মাঝে পৌঁছানোর জন্য তারা ব্যাপক চেষ্টা করছে। তার ধারাবাহিকতায় তারা কর্মসূচি পালন করছে, বৃক্ষরোপণ সহ জনগণের মাঝে এবং জনগণের সাথে তারা মিশে গিয়েছে। তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে বিভিন্ন জেলার থেকে নেতৃবৃন্দ আসছেন। সকলকে আমরা অভিনন্দন জানাই যে এই 31 দফা হলো বাংলাদেশের মানুষের গণতন্ত্র মুক্তির দফা। এই 31 দফা মানে ভোটের অধিকারের দফা। এই 31 দফার মধ্যে স্বাস্থ্যনীতি, সমাজনীতি, পরিবার নীতি, শিক্ষানীতি সকল কিছু আছে। কাজেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন 19 দফা দিয়েছিলেন, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। গ্রামে একটি প্রবাদ আছে, বাপকে বেটা ছিপাহে ঘোড়া। যেমন বাবা ছিলেন তেমনই তার সন্তান হয়েছেন এবং সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে সাম্প্রতিক সময় তিনি যে বিবিসিতে একটি বক্তব্য দিয়েছেন, সেই সাক্ষাৎকারে তিনি প্রশংসিত হয়েছেন। আমি খুব সংক্ষেপে বলতে চাই যে পিয়ার পিয়ার নামক যে পদ্ধতি, এই পদ্ধতিটি ইহুদি পদ্ধতি। আপনি জানেন যে ইসরায়েলের রাষ্ট্রনায়ক নেতানিয়াহু ইতিমধ্যে পিয়ার পদ্ধতি নিয়ে রাষ্ট্রনায়ক হয়ে সারা পৃথিবীতে জুলুম, অন্যায়, অত্যাচার করছেন। আমার ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান যে তারা ধর্মভিত্তিক রাজনীতি করেন। আমরা কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি করি না, কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি করে তারা কেন ইহুদি মতবাদ বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায়? তাদের কাছে আমার রাজনৈতিক কর্মী হিসাবে প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতকে আমাদের উপরে চাপিয়ে দিবেন নাকি ইহুদি মতকে চাপিয়ে দেবেন, এটা পরিষ্কার করতে হবে। তবে আমরা ইহুদি মতকে কখনো বাংলাদেশের মানুষ সমর্থন করি না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতকেই সমর্থন করি। যেহেতু বাংলাদেশ 90% উপরে মুসলমান দেশ, কাজে আপনারা ধর্ম ব্যবসা করবেন, আবার ইহুদি মতবাদ আমাদের উপরে চাপিয়ে দেবেন, এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না।